ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض। ইবাদত করবা একমাত্র আল্লাহর। কেন করবা? মিন দুনিল্লাহি, যদি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো। মা লা ইয়ামলিকু লাকুম রিজকা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন সত্তা, কোন ব্যক্তি, কোন ক্ষমতাধর কোন মানুষ রিজিক কাউকে দিতে পারে না। পারবে রিজিক দিতে? যদি রিজিক আল্লাহ ছাড়া কেউ দিতে না পারে, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? কারেন্ট পোকা ধরে না জমিতে? ধরে কারেন্ট পোকা? আসলে এটা গ্রামের ভাষায় কারেন্ট পোকা বলে। এটা একটা ছত্রাক বা ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত একটা রোগের নাম। তো এই ছত্রাক ধরলে আপনি গেলেন কৃষি সম্পদ মৃত্তিকা বিজ্ঞানী যে আছে উপজেলা বা জেলায় বিভাগে, তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই বা ডাক্তার সাহেব বা কৃষি বিজ্ঞানী সাহেব, আপনি আমার এই জমির এই কারেন্ট পোকাকে দূর করে জমিকে পরিপূর্ণ, জমিটা আবার পরিপূর্ণ ফসল জানা হয় সেই ব্যবস্থা করেন। কৃষিবিদের ক্ষমতা আছে? মৃত্তিকা বিজ্ঞানীর ক্ষমতা আছে? যেহেতু রিজিক কমানো বাড়ানো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তাই একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। কথাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ওয়ালা ইয়াস্তাতিউন, হাইব্রিডাইজেশন হতে পারে, সংকরায়ন হতে পারে, উন্নত জাত অনুন্নত জাত তৈরি হতে পারে, ছোট কলা থেকে বড় কলা তৈরি হতে পারে, ছোট ধান থেকে বড় ধান তৈরি হতে পারে। একই জমিতে অনেক বেশি ধান উৎপাদন করা যেতে পারে, কিন্তু ধান তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আছে? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুশয্যায় শায়িত, সন্তানকে ডেকে বলতেছেন, এ সন্তান, আমি তো তোমাদের শিক্ষা দিয়েছি, তোমাদেরকে ইলম শিখিয়েছি, জ্ঞান শিখিয়েছি, আমি যখন মরে যাব তখন তোমরা কি করবা? আমি যখন মরে যাব তখন তোমরা কি করবা? আল্লাহ এই কথাটাকে এত পছন্দ করেছেন, কালামে পাকে সূরা বাকারা 133 নম্বর আয়াতে চমৎকার করে তুলে দিয়েছেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, তোমরা কি দেখোনি যখন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু উপস্থিত হয়ে গেল? কি উপস্থিত হলো? মৃত্যু উপস্থিত হয়ে গেল। ইয ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা, গোটা পৃথিবীর রক্ষণাবেক্ষণ করেন একমাত্র আল্লাহ। তোমার রিজিকদাতা আল্লাহ, তোমার আমার স্রষ্টা আল্লাহ, বিপদে আপদে রক্ষাকর্তা হলো আল্লাহ। এসব কিছু শিক্ষা দেওয়ার পর আমি তোমাদেরকে মৃত্যুশয্যায় শায়িত হয়ে বলছি, ইবাদত করবা আমার পরে কার? ইবাদত করবা কার? ভালো করে খেয়াল করেন, এখানে ঈমানের শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার তার সন্তানগুলো বললেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। তারা বলল, হে আমার পিতা, না'বুদু ইলাহাকা, আমরা ইবাদত করব আপনার প্রভুর। কার ইবাদত করব? শুধু এখানে বলেই শেষ করেন নাই, আরো ক্লিয়ার করে বললেন, ওয়া ইলাহা আবাইক, তোমার পূর্বপুরুষ যারা ছিল, তোমার আদি পিতা থেকে শুরু করে যারা আগের যারা নবী ছিলেন, আবাইকা ইব্রাহিম, তোমার বাবা ইব্রাহিম, তোমার বাবা ইসমাইল, তোমার বাবা ইসহাক, যে আল্লাহর ইবাদত করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আমরা ওই এক আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা মুসলমান হয়ে যাব, আত্মসমর্পণ করব, আল্লাহর হুকুমের ব্যতিক্রম কোনো কাজ করব না। এই আয়াতে আমাদের শিক্ষা আছে না নাই? আমাদের সন্তানদের আমরা কি শিক্ষা দিব? কি শিক্ষা দিব বলেন? ইবাদত করতে হবে কার?
মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, কয় বছর হয়? কয় বছর হয়? 7 বছর হয়। সন্তানদেরকে নামাজের আদেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7, 8, 9 বছর গেল, 10 বছর বয়স চলছে, এরপরও সন্তান ভালোভাবে নামাজ পড়ে না, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 10 বছর বয়স হলো যখন, ইবাদত করতে না চাইলে প্রহার করবা তখন। বুঝতে পারছেন কথা? নবী এবং পয়গম্বরগণ তার সন্তানদের কি শিক্ষা দিয়েছেন? আমরা কি শিক্ষা দেই? শীতকালে নামাজ পড়তে কষ্ট হবে, বাবাকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে আসি। কি দিয়ে আসি? কম্বল দিয়ে ঢেকে দিয়ে আসি, বাবা তোর যাওয়ার দরকার নাই। স্বাস্থ্যহানি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, বাবা তোর রোজা রাখার দরকার। এরকম বলি না? বলি কি বলি না? এজন্য নবীদের শিক্ষা, আমাদের রাসূলের শিক্ষা হলো সন্তানরা উপযুক্ত বয়স হলেই তাদের ইবাদতের গুরুত্ব বোঝাতে হবে, ইবাদতে আমাদের সাথে সাথে তাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক না? যদি প্র্যাকটিস করতে হয় তাহলে ছোট বাচ্চাদের মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, নাকি? বের করে দিতে হবে। ছোট বাচ্চা তো দুষ্টামি করবেই, তারপরে যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় নিয়ন্ত্রণে রাখতে হবে ইবাদতের প্র্যাকটিস করতে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক না? অনুশীলন না করলে কেউ কিছু করতে পারে? পারে করতে? আল্লাহু আকবার। এরপর দেখেন, আমরা যে আল্লাহর ইবাদত করব সেই আল্লাহ আসলে শক্তিশালী কিনা, আমাদের রিজিক দিতে পারেন কিনা, আমাদের রক্ষণাবেক্ষণ করতে পারেন কিনা, আমাদের সব কিছু থেকে সুরক্ষা দিতে পারেন কিনা, আল্লাহর পাওয়ার সম্পর্কে একটু জেনে আসি। দুনিয়ার ইতিহাস নীতি হলো যার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, মানুষ তাকে ভালোবাসতে বাসতে ভক্তি করা শুরু করে, ভক্তি করতে করতে কুর্নিশ করে তার পূজা করতে শুরু করে। কি করতে শুরু করে? আপনারা তো কথাই বলেন না দেখি। কি করতে শুরু করে? পূজা করতে শুরু করে। এভাবে করে একটা সময় মানুষ দেখলো আগুনের পাওয়ার খুব বেশি, আগুনের সামনে কিছু দিতে দেরি, পুরো শেষ করতে দেরি করে না, তাই তারা আগুনের পূজা শুরু করলো। বড় বড় গাছগুলো দেখে তারা মনে করলো এই গাছ পাওয়ারফুল, অনেক ফুল দেয়, ফল দেয়, অনেক কাঠ দেয়, গাছের ক্ষমতা বেশি, গাছের পূজা করতে শুরু করলো। সাপ কামড় দেয়, এজন্য হিন্দুরা সাপের পূজা শুরু করলো। কামড় দিলে সাপের পূজা করলে যদি একটু আদর করে, দয়া করে, মায়া করে সাপটাকে কামড় না দেয়, সাপটাকে কামড় না দেয়। সূর্যের পাওয়ার অনেক বেশি, সূর্যের পূজা শুরু করলো। চাঁদের পূজা, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তাদের ভালোবাসতে বাসতে তাদেরও পূজা শুরু করে দিল। সেক্সুয়াল অর্গান যেটাকে আমরা বলি, এখনো আছে ভণ্ডপীরদের মধ্যে কিছু, তারা সেজদা দেয়। কি দেয়? এটা যারা আমরা পড়ালেখা করেছি তারা বুঝবো। পুরুষ অঙ্গ কিছু আছে, হিন্দুদের মধ্যে এটা আছে। শিবলিঙ্গ পূজা মুসলমানদের মধ্যে এটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছু দরগায় আর কিছু যায় দুর্গায়, কিছু দরগা পূজা, কিছু দুর্গা পূজা। ওরা শিবলিঙ্গ পূজা করে, এই মুসলমান কপাল পোড়ার দলেরা পুরুষ মহিলাদের লজ্জা স্থানের পূজা করে। বলেন নাউযুবিল্লাহ। আর আছে না নাই? আমি জেনে বলছি, দেখে বলছি, বানোয়াট কথা বলি না। ঢাকায় পড়ালেখা করছি তো অনেক সময় দেখা হয়েছে। যা হোক, এভাবে পূজা করতে যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডিরেকশন দিয়ে বললেন, লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। এই পৃথিবীর মানুষেরা, সূর্যের পাওয়ার থাকতে পারে, জমিনের পাওয়ার থাকতে পারে, চাঁদের পাওয়ার থাকতে পারে, আগুনেরও পাওয়ার থাকতে হবে পারে, কিন্তু এগুলো সব আমার সৃষ্টি, সব আমার কি সৃষ্টি। কাজেই সৃষ্টিকে কখনো সেজদা করা যাবে না, সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো প্রভু নাই। কুল্লু শাইইন হালিকুন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। চাঁদও একদিন ধ্বংস হবে, সূর্য একদিন ধ্বংস হবে, মাঝে মধ্যেই তো ধ্বংস হয়। অমাবস্যার রাতে চাঁদ দেখা যায়, দেখা যায়। আবার যখন বেশি মেঘ হয় সূর্যের আলো ক্লিয়ার দেখা যায়। মাঝে মধ্যে যেগুলো গায়েব হয়ে যায়, যেগুলো ধ্বংসশীল, সেগুলো কখনো শক্তিশালী হতে পারে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর অস্তিত্ব ছিল, আছে, থাকবে। কাজেই আল্লাহ পাওয়ারফুল, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, এবং সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে। যত বড় আর যত ভালোই হোক না কেন, তার কাছে মাথা নত করা যাবে যাবে। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 37 নম্বর আয়াতে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও পৃথিবীর মানুষেরা, চন্দ্র সূর্য পাওয়ারফুল হতে পারে, তাই বলে সেগুলোকে সিজদা তোমরা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা যদি করতে পারো, এগুলোর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। কাকে করতে হবে? আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে অনেকেই বিশ্বাস করতে চায় না। বর্তমান সময়ের জ্ঞানী দাবি করে, পণ্ডিত দাবি করে, তারা আল্লাহকে মানতে চায় না, কারণ আল্লাহকে দেখা যায় না। তাদের মনে রাখতে হবে, তাদের জানতে হবে, তুমি তো তোমাকেই ঠিক মতো দেখতে পাও না, তাহলে তোমার অস্তিত্ব তুমি বিশ্বাস করো কি করো না? আমার কথা বুঝছেন? আমি কি আমার পুরো বডি দেখতে পারি? আমার ব্যাক সাইড, পিছনের যে অংশ